মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটা মাসনাদে আহমদের সহিহ হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকার মানুষকে ভালোবাসেন। আল্লাহ পাক এই চার প্রকার মানুষকে ভালোবাসা ওয়াজিব করে নিয়েছেন নিজের উপরে। অর্থাৎ এই চার প্রকার মানুষকে আল্লাহ পাকের জন্য ভালোবাসা আল্লাহ নিজেই ওয়াজিব করে নিয়েছে। কয় প্রকার? সবাই বলি। আল্লাহ পাক বলেন, হাক্কাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলেন, যারা পরস্পর একে অপরকে ভালোবাসে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসলো। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব করে নিলাম। এই যে আমরা এখানে বসে আছি, আমরা একে অপরে ভালোবেসে গায়ে গায়ে লেগে লেগে মিলে মিলে বসছি, এটা দুনিয়ার কোনো উদ্দেশ্যে? কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য যারা একে অপরকে ভালোবাসে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আহাক্কাত মাহাব্বাতি লিল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ বলে, একে অপরের জন্য যদি কিছু খরচ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়া হাক্কাত মুহাব্বাতি লিল মুতাযাবিরিনা ফিয়া। আল্লাহ পাক বলেন, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, আমি আল্লাহ পাক তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়া হাক্কাত মুহাব্বাতি লিল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলেন, যারা একে অপরের একত্রিত হয়ে একই মজলিসে বসে গেল, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহ পাক তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুতরাং এই চারটার অন্তর্ভুক্ত আমরা আসি না নাই? এজন্য দিল থেকে মহাব্বতে আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হতে পারে। আরেকবার শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চাই। কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামা। কিন্তু আমরা যে জান্নাতে যাইতে চাই, যেই হুজুরি বলুক তার কাছেই হাত উঁচা করে দেখাই, কিন্তু আমাদের অবস্থা আসলে নসু পাগলার মতো। আরো আগে বসতে বলবো, আর জায়গাই তো নাই ভাই। আচ্ছা, জায়গা থাকুক আর না থাকুক, নড়াচড়া দিয়ে বসেন তো। আল্লাহ যারা যারা নড়াচড়া দিয়ে বসতেছে তাদের আব্বা মার গুনাহগুলি মাফ করে দাও। যে যে আগায় বসবে তার আব্বাও ভালো, মাও ভালো। আর যে আগবে না, তার আব্বা আম্মাও ভালো, কিন্তু সে হলো আলসিয়া। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لك سر عند الله بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, জান্নাতে তো সবাই যাইতে চায়, চাই কি চাই না? সবাই যেতে চায়। কিন্তু আসলে এই এক পক্ষের যাইতে চাইলেই এক পক্ষের এই ইজাব যদি কবুল না হয়, তাহলে জান্নাতে যাওয়া। আমাদের অবস্থা হইল নসু পাগলার মতো। এক এলাকায় ছিল এক নসুহা, মানুষের নসু পাগলা কয়ে ডাকতো, মানে মাথা একটু গোলমাল ছিল, নসু পাগলা কয়ে ডাকতো। তো
একবার রাস্তাতে বলতে বলতে যাচ্ছে যে রাজার মেয়ের সাথে আমার বিয়া ঠিক, রাজার মায়ের সাথে আমার বিয়া ঠিক। তো এক লোক ধরছে, এই ভাই রাজার মায়ের সাথে বিয়ে ঠিক মানে কি? কয় হ্যাঁ প্রায় সব ক্লিয়ার। কেমন? আমার পক্ষ থেকে পুরোই রাজি, এখন খালি রাজা রাজি হলি হইয়া যায়। তো আমরা যতই জান্নাতে যাইতে চাই, একসাথে যদি চাইরাত ফল একসাথেও জায়গায় দেই, যদি রাজা যদি রাজি না হয় জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ মালিক রাজি হবেন। কেমনে রাজি হবেন? আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, যদি 5টা কোয়ালিটি 5টা গুণ যদি তুমি অর্জন করতে পারো রে বান্দা, আল্লাহ পাক তাদের সম্পর্কে সার্টিফাই করতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। সূরাতু আনফাল কোরআনে কারিমের 8 নম্বর সূরা। সূরাটা মাদানী সূরা। সূরাটার মধ্যে 75টা আয়াতে কারিমা আছে, 10টা রুকু আছে। আমি 2 এবং 3 আর 4 নম্বর আয়াতে কারিমা, মাত্র 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন খাঁটি মুমিনের 5টা কোয়ালিটি 5টা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। যদি এই 5টা কোয়ালিটি 5টা গুণ যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, আল্লাহ পাক তাদের সম্পর্কে 3টা পুরস্কারের ওয়াদা করেছে। গুণ কয়টা? 2 গুণ 5টা, পুরস্কার 3টা, গুণ 5টা, পুরস্কার 3টা। মুখস্থ করেন, গুণ 5টা, পুরস্কার 3টা। কেন 5টা গুণ লাগবে আর পুরস্কার দেবেন কম 3টা? কারণটা কি? বলে তার কারণ হলো 5টা গুণের মধ্যে আল্লাহ পাকের এই আয়াতে কারিমার মধ্যে 5টা গুণের 3টাই হলো অন্তরের সাথে। 3টা কিসের সাথে? 3টা গুণ অন্তরের সাথে সম্পৃক্ত। তাহলে 3টা মিলাই একটা। আরেকটা হলো শরীরের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। যেহেতু 3 জায়গায় এই 5টা গুণ সম্পৃক্ত যুক্ত আছে, এজন্য পুরস্কারের বেলায় 3টাই হবে। কিন্তু এই 3টা পুরস্কার যারা পাবে তারা সফল কামিয়াব হয়ে যাবে। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আমিন খাঁটি মুমিনের 5টা কোয়ালিটি 5টা গুণ আলোচনা করেছেন। যদি এই 5টা গুণ 5টা কোয়ালিটি অর্জন করতে পারি, তাকে খাঁটি মুমিন বলা হবে। কি মুমিন? একটা হলো খালি মুমিন আর একটা হলো খাঁটি মুমিন। খালি মুমিন চিনেন তো? মানে নামাজ রোজা ইবাদত বন্দেগী হুকুমা কাম বিশ্বাস করলেই, ঈমান আনলেই তাকে বলা হয় মুমিন। এটা হলো খালি মুমিন। কি মুমিন? আরেকটা হলো খাঁটি মুমিন। আমরা কি খালিটা হবো না খাঁটি? ভেজাল মুক্ত, ভাইরাস মুক্ত, কে ঠিক না বেটি? যদি ভাইরাস মুক্ত ভেজাল মুক্ত খাঁটি মুমিন যদি হতে পারি, আল্লাহ পাক পুরস্কার দিবেন কয়টা? সবাই বলেন। ওয়াজ মুখস্থ কইরা নিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? খালি শুনবেন যে হুজুর ওয়াজ করে গেল, বাড়ি যায় যদি জিজ্ঞাসা করে কি বলছে, কব তো কি বুঝি নাকি, এরকম ওয়াজ কিন্তু হবে না। 5টা গুণ, পুরস্কার 3টা। তবে খাঁটি মুমিন হতে হবে। কি মুমিন? ইমানদার আছে আর ইমানের পরে 5টা কোয়ালিটি যার অর্জন হয়ে গেছে তাকে খাঁটি মুমিন বলা হয়। ইমানের দাম কত? কি বলেন? ইমানের দাম কত বলা যায়? কেনা যায়? কোন মার্কেটে পাওয়া যায়? বলে জাররা পরিমাণ ইমানের দাম কত? বলে জাররা পরিমাণ ইমানের দাম। যদি কোন ব্যক্তি জাররা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, জাররা বুঝেন তো? একটা বালু কণাকে যদি 70 ভাগ করা হয়, 1 ভাগকে জাররা বলা হয়। আরেকটা বর্ণনা আছে, শীতের সময় সূর্য একটু কাত হইয়া ওঠে, অনেক ছিদ্র দিয়া, চালের ছিদ্র দিয়া আলো ঢোকে,
আদর মধ্যে দেখবেন কণা 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 উঠতে থাকে, এটাকে জাররা বলা হয়। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ পাক শাস্তি যদিও দেন ইবাদত বন্দেগী না থাকার কারণে, ওই জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নেবে তাকে আল্লাহ পাক এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত সর্বশেষ তাকে দান করা হবে। জাররা পরিমাণ ঈমানের মূল্য হলো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। তো এত দামি ঈমান, আর যাকে বেশি দিবেন তাকে যে কত দিবেন সেটা বলার ক্ষমতা কারো। এত দামি ঈমান আল্লাহ পাক আমাদেরকে ফ্রি ফ্রি দান করছে। সুবহানাল্লাহ। বলে কেন? এটা আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ পাকের নিয়ম হইল যেই বস্তু বান্দার যত বেশি দরকার, আল্লাহ পাক ওই বস্তুকে বান্দাকে তত সস্তা করে দেয়। সুবহানাল্লাহ। যত কম দরকার তত দাম বেশি, যত বেশি দরকার তত দাম কম। মনে করেন স্বর্ণ, এক ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার দর হিসেবে কত? 50, 60, 70 কি কমসে কম 60-70 হাজার। বলে কি কত প্রয়োজন? বলে জীবনেও যদি ব্যবহার না করি কোনো সমস্যা আছে? স্বর্ণ ব্যবহার করলাম না, কোনো ঝামেলা আছে? কোনো সমস্যা আছে? এজন্য দাম বেশি। স্বর্ণের থেকে লোহার দরকার বেশি না কম? দরকার কি? দরকার বেশি। এর 1 কেজি পাওয়া যায় 60-70 টাকায়। কে ঠিক না বেঠিক? লোহার থেকে লবণের দরকার আরো বেশি, এজন্য লবণের দাম আরো কম। 20-30 টাকা হলে 1 কেজি পাওয়া যায়। লবণের থেকে পানির দরকার কম না বেশি? এজন্য পানির দাম আরো কম। ও কেনাও লাগে না, কোনো মতে টিউবওয়েল বসাইলেই সারা জীবন একই টিউবওয়েলে চলে যায়। ঠিক না বেঠিক? দুস্তরে আমার বলে টিউবওয়েলের পানি তো টিউবওয়েল পোতা লাগে, টিউবওয়েলের থেকে বাতাসের দাম আরো কম। কেন? বলে বাতাসটা আরো দরকার বেশি। টিউবওয়েলে পোতা লাগে না। বাতাস যদি টিউবওয়েল পুঁতে উঠতি হতো, টিউবওয়েল থেকে বাতাস বাইর করে টিউবওয়েল থেকে কলসে, কলসের থেকে জগে, জগের থেকে মগে, মগের থেকে যদি নিঃশ্বাস নিতে হতো, এর মধ্যে তো 4-5 বার মরে যেতাম। এজন্য টিউবওয়েল পোতা লাগে না, বাতাস অক্সিজেন আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে ডিউটিতে লাগাই দিয়েছে। বান্দা ঘুমন্ত থাকবে, ঘুমন্ত বান্দার নাকের ডগা পর্যন্ত অক্সিজেন পৌঁছায় দেয় আল্লাহ পাকের ফেরেশতারা। বুঝলি না মন, বুঝলি না আমার, বুঝলি না আমার মাওলার দয়া তোরা, বুঝলি না রে। বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে। তখন বুঝলে বলো আর কি কাজ হবে। স্তরে আমার অক্সিজেন যদি নাও হয়, যদি মারাও যাই, কিন্তু ঈমান নিয়ে যদি মারা যেতে পারি তাও তো কোনো লস নাই। বিশাল জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য বরাদ্দ দিয়ে দিবেন যদি ঈমান নিয়ে মারা যায়। এজন্য ঈমানটা আল্লাহ পাক আরো সস্তা করে দিয়েছেন, যেহেতু ঈমানটা বান্দার জন্য আরো দরকার। অক্সিজেনের থেকেও দরকার কত সীমাহীন সেটা বলাও সম্ভবপর নয়। এজন্য আল্লাহ পাক অক্সিজেনকে ফেরেশতার কাছে দিয়েছেন, আর ঈমান নামের দৌলতটা আল্লাহ পাক ফেরেশতার কাছেও দেয় নাই, আল্লাহ পাক নিজেই বান্দাকে দান করেছে। ঈমান যদি কারোর কাছে দিত, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, অথবা মনে করেন আমার কাছেই যদি দিত যে তুমি ঈমানগুলো ভাগ করে দিবা, যারা যারা দিবা সে জান্নাতি হবে, তো আমি মনে হয় না যে কাউকে দিতাম। বাইসে বাইসে আমার আত্মীয় স্বজন যারা আছে তাকে একটু দিতাম, আর আপনারা যারা একটু আত্মীয় থেকে দূরে সরে গেছেন তাকে কপালে আর ঈমান কে ঠিক না বেঠে। এই জন্য আল্লাহ পাক কারোর কাছে ঈমান নামে দৌলতটা দান করে নাই, সরাসরি ঈমানটা দান করেছেন কে? ঈমান দিয়ে আল্লাহ পাক পাঠাইছেন। তবে এই ঈমানটা যদি খাঁটি করতে চাই, খাঁটি রাখতে চাই, তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা?
সবাই বলেন কয়টা? যদি 5টা কোয়ালিটি 5টা গুণ আমার মধ্যে ফিট করতে পারি, আল্লাহ পাক পুরস্কার দিবেন কয়টা? لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ পাক বলেন যার মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, 5টা গুণ থাকবে, আল্লাহ পাকের ঘোষণা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার জন্য সীমাহীন মর্যাদা। দারাজাতুনের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে দারাজাতুন ইনদা রাব্বিহিম আই জান্নাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে তারা বিশাল জান্নাতের মর্যাদাশীল হিসেবে গণ্য হয়ে যাবে। অর্থাৎ 5টা কোয়ালিটির গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আমিন থেকে সুমহান মর্যাদাশীল জান্নাত তথা সবথেকে উচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক তাকে দান করে দিবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, 2 নম্বর আল্লাহ পাক তাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন। বলে কেন? তার কারণ হলো জান্নাত একটা পবিত্র স্থান, জান্নাতের পাক পবিত্র জায়গায় গুনাহ নিয়ে যাওয়া যাবে না, কারণ গুনাহটা হলো নাপাক, জান্নাত হলো পাক। আল্লাহ পাক এই নাপাক অবস্থায় আল্লাহ পাকের পাক জায়গা জান্নাতে দিবেন না। এজন্য 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়া মাগফিরাতুন, 2 নম্বর পুরস্কার যদি 5টা গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। বলবেন যে গুনাহ থাকলে কি আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিবেন না? কারণ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ পাক আমাদের ভালোবাসেন কিনা? তো গুনাহ শুদ্ধ জান্নাতে দিবেন না কেন? এটা আল্লাহ পাকের সিস্টেম। যতই ভালোবাসা থাকুক না কেন, নাপাক অবস্থায় মা বাবা কোলে নিতে চায়, আব্বা আম্মা আমাদেরকে ভালোবাসে কি বাসে না? সবথেকে মা, তারপরে আব্বা, নাকি বলেন? কিন্তু পায়খানা যদি গায়ে লাগা থাকে, মা ভালোবাসা সত্ত্বেও পায়খানা শুদ্ধ কোলে নেই, মা বেশি ভালোবাসে না আব্বা? আব্বাও ভালোবাসে, কিন্তু তুলনামূলক বেশি কে ভালোবাসে? মা। বলে মায়ের ভালোবাসা কেমন আর বাবার ভালোবাসা কেমন? বলে মা আর বাবার তুলনা হলো, বাবাকে সন্তান যদি বাবার জীবিত অবস্থায় মারা যায়, সন্তানের কবরে আব্বা নামাজ জায়েজ আছে, শরীয়ত তাকে জায়েজ করেছে। বলে কেন? বলে তার কারণ হলো সন্তানের কবরে আব্বা যদি নামে সে উঠতে পারবে, না উঠতে পারলেও তাকে টেনে উঠানো যাবে। কিন্তু যদি সন্তানের কবরে দুঃখের মা যদি নেমে যায়, ওই মাকে আর টেনেও উঠানো যাবে না, হতে পারে সন্তানের সঙ্গে লাশ হয়ে যাবে রে ভাই। এজন্য তো মা কবরে, সন্তানের কবরে নামা জায়েজ নাই। এত ভালোবাসা মায়ের, এত ভালোবাসা মায়ের, তথাপি এই মা সন্তান যদি পায়খানা করে দেয়, পেশাব করে দেয়, ওই অবস্থায় কোলে নিতে ঠিক না? ঠিক। বলে কেন? বলে নাপাক অবস্থায় গায়ে লেগে যাবে এই ভয়ে। এজন্য আগে থেকে পাক করে পরিষ্কার করে, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে ওই ঠান্ডা অবস্থায় কোলে নেবে। কিন্তু নাপাক অবস্থায় মা ভালোবাসার সত্ত্বেও কোলে নিতে চায় না। আল্লাহ তার বান্দাকে নাপাক অবস্থায়, গুনাহ থাকা অবস্থায় জান্নাতে দিবেন না। এজন্য 5টা কোয়ালিটি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ পাক তার মৃত্যুর আগে হলেও তার গুনাহগুলি মাফ করিয়া মৃত্যু দিবে। لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। 3 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন রিজকুন কারীম, আল্লাহ পাক তাকে সম্মানের রিজিক দান করবে। কি রিজিক? সম্মানের রিজিক। আল্লাহ পাক কিন্তু বলে নাই যাকে তাকে কোটিপতি বানায় দেব, সম্পদের অঢেল সম্পদ দেব, এমন কথা বলে নাই। আল্লাহ বলেন রিজকুন কারীম, তাকে সম্মানের রিজিক দান করা হবে। আল্লাহ পাক সম্মানের রিজিক কেন বললেন? বলে রিজিক তো 2 প্রকার, এক প্রকার হলো অসম্মানের রিজিক, আরেকটা হলো সম্মানের রিজিক। সম্পদ, অঢেল সম্পদ আছে, কিন্তু তার মধ্যে যদি সম্মান না থাকে, ওই সম্পদের কোনো মূল্য। মুসি মেতারের কাছেও তো সম্পদ আছে, আছে না নাই?
কিন্তু একটা মুসি জুতা সেলাই করে, যদি তার কাছে কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি কি করো, ও কিন্তু সহজে বলতে চাই, কবে না যে আমি মুসিগিরি করি, টাকা থাকুক যতই থাকুক, কিন্তু তারপরেও ওটা বলতে কেন বলে অসম্মানের রিজিক, এটা সম্মানজনক না। আবার পক্ষান্তর যদি কোনো আলেম উলামা, কোনো একজন মসজিদের ইমামকে যদি তুমি জিজ্ঞাসা করো ভাই তুমি কি কাম করো, বেতন যদিও 1500, 1000, 1200, অনেক গ্রামে আছে মুষ্টির চাল ছাড়া আর কোনো বেতন নেই, কাউকে পারলে মুষ্টির চাল উঠাই দেন, তাই নাহলে আমাকে বেতন দেওয়ার কোনো কায়দা নেই। সারা মাস ধরে দিল বেতন হলো 1500, তা 6 মাস বাকি, এরকম ইমামও আছে না নাই? কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনি কি করেন, তো বুক ফুলাইয়া সাহসের সাথে অহংকার করে নাই, বরং শুকরিয়া করে আদায় করে বলে আমি একটা মসজিদের ইমাম, আমি জনগণের খাদেম, জনগণের সেবায় নিয়োজিত, আল্লাহ পাকের কোরআনের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করেছি। সম্মানের রিজিক আল্লাহ পাক বলেন যদি তুমি 5টা কোয়ালিটি, 5টা গুণ অর্জন করতে পারো, 5টা গুণের পরিবর্তে আল্লাহ পাক তোমাকে 3টা পুরস্কার দিবেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন 1 নম্বরে তোমাকে আমি আল্লাহ পাক জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম, 2 নম্বর বান্দারে তোমাকে আমি আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, 3 নম্বরে তোমাকে দুনিয়ায় আমি আখিরাতে দুনিয়ায় উভয় জগতে সম্মানের রিজিক আমি আল্লাহ পাক দান করে দেব। তবে গুণ থাকতে হবে কয়টা? সবাই বলে 5টা। বলবো নাকি? সূরাতুল আনফাল, সূরা আনফাল কোরআনে কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 2 নম্বর আয়াতের থেকে মুমিনদের, খাঁটি মুমিনদের 5টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের 5টা কোয়ালিটির প্রথম নম্বর, 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন ইমানদারের প্রথম নম্বর কোয়ালিটি, যখন তার সম্মুখে আল্লাহ পাকের স্মরণ করা হবে, আল্লাহ পাকের নাম নেওয়া হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ওয়াজ নসিহত করা হবে, আল্লাহ পাকের বড়ত্ব বর্ণনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে তার অন্তর কেঁপে ওঠে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে যে যখন আল্লাহ পাকের নাম তার সম্মুখে পেশ করা হবে, আল্লাহ পাকের বড়ত্ব তখন যখন তার সামনে পেশ করা হবে, তো মুমিন বান্দার ঈমান যদি থাকে তার 3টা অবস্থা হবে। কয়টা? নাম্বার 1, তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ পাকের বড়ত্বের কথা বললে তার অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, তার এই গায়ের লোম শিহরিয়ে উঠবে। আর যদি ঈমানের আবেগ বেশি হয় তাহলে তার এই আবেগের কারণে চোখের থেকে পানিও গড়াইয়া পড়তে পারে। 3টা অবস্থার যে কোনো একটা অবস্থা যদি মনের মধ্যে আসে, 1 নম্বরে অন্তরে কাঁপন সৃষ্টি হয় অথবা গায়ের লোম যদি শিহরিয়ে ওঠে, আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের বড়ত্ব, জাহান্নাম, হাসর ময়দানের কথা যদি তোমার শোনার পরে অন্তরের মধ্যে কাঁপন সৃষ্টি হয় অথবা চোখের থেকে পানি আসে অথবা চামড়ার থেকে লোমকূপ যদি দাঁড়িয়ে যায়, মনে করতে হবে তোমার মধ্যে ঈমানটা এখনো আছে, মনে করতে হবে তোমার ঈমান খাঁটি ঈমানের লক্ষণ। হযরতে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই অবস্থায় যখন পয়দা হয় মানুষের মধ্যে, ওই অবস্থায় দোয়া কবুল হয়। যখন মানুষের গায়ের লোম আল্লাহ পাকের ভয়ে শিউরে ওঠে, যখন মানুষের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, যখন চোখের থেকে পানি বের হয়ে আসে, এই অবস্থায় দোয়া কবুল হয়ে যায়। এই অবস্থা যখন দিলের মধ্যে আসবে তখন আল্লাহ পাকের কাছে তোমার দিলের চাহাত মোতাবেক আল্লাহ পাকের কাছে দোয়া করো, কবুল হয়ে যাবে। সব দোয়া কবুল হয় না,
এই অবস্থা হলো দোয়া কবুলের মুহূর্ত। এজন্য এই সময় দোয়া করতে আল্লাহ পাকের কাছে। যখন আল্লাহ পাকের বড়ত্বের কথা শোনা হয়, আল্লাহ পাকের ভয়ে তখন অন্তর কেঁপে ওঠে। এটা হলো ঈমানদারের একটা প্রথম নম্বর লক্ষণ। যদি এই ভয় অন্তরে ফিট হতে পারে, কোন গুনাহের কাছে গেলে পরে যদি ওই সময় কেউ তোমাকে আমাকে স্মরণ করা দেয় আল্লাহ পাকের বড়ত্বের কথা, তাহলে ওই অবস্থায় যদি ফিরতে পারি, গুনাহের থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক বলেন তাহলে মনে করবা তোমার ঈমানটা খাঁটি আছে। যদি ফিরতে না পারো, আল্লাহ পাকের বড়ত্বের কথা বলার পরেও গুনাহ থেকে ফিরতে পারলা না, তাহলে মনে করবা তোমার ঈমানের মধ্যে ভেজাল আর ভাইরাস ঢুকেছে। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে, সূরা তালাকের ২ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ পাককে যারা ভয় করে, আল্লাহ পাকের ভয়ে যারা গুনাহের থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক বলে মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার বাঁচার জন্য বিভিন্ন পথ খুলে দেয় আর তার রিজিকের এমন ব্যবস্থা করে দেয় সে নিজেও টের পাবে না। আল্লাহ পাকের ভয়ে যারা গুনাহের থেকে ফিরে থাকে, গুনাহের ভয়, গুনাহ করবে না তা না, তবে গুনাহের কাছে যখন যাবে ওই অবস্থায় যদি আল্লাহ পাকের স্মরণ হয়ে যায় অথবা অন্য কেহ তাকে আল্লাহ পাকের বড়ত্বের কথা স্মরণ করা দেয়, আল্লাহ পাকের স্মরণ যদি অন্তরে ওই সময় কেহ লাগায় দেয় আর ওই ভয়ের সাথে সাথে গুনাহের থেকে ফিরে থাকলো, এরা হলো ঈমানদারের ১ নম্বর লক্ষণ, খাঁটি ঈমানদারের লক্ষণ। যদি এমন অবস্থা হয়, আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তার বিপদের মুহূর্তে আল্লাহ পাক তার বাঁচার পথ বের করে দিবে। এমন বান্দা যদি কখনো বিপদে পড়ে, তখন আল্লাহ পাক বিপদ থেকে বের করার ব্যবস্থা করবেন কে? জোরে বলেন কে? হাদিস থেকে বলছি, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। সরাসরি বুখারী থেকে বলছি, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা ফাআখাযাহুমুল মাতার। আল্লাহ পাকের হাবিব বলেন, পূর্বেকার জামানায় ৩জন সাথী একত্রে সফর করলো, ইয়াতামাশাউনা পরস্পরে তারা সফর করলো, ফাআখাযাহুমুল মাতার। আল্লাহ পাকের হাবিব বলেন অতঃপর তাদের পরে বৃষ্টি আক্রমণ হলো, বৃষ্টি তাদেরকে পেয়ে বসলো। অর্থাৎ বৃষ্টি যখন তাদের পরে আক্রমণ হলো, অতঃপর তারা পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় নিল। কয়জন? যদি বলেন কয়জন? বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ বর্ণনা করেন, নবীজি বলেছেন, নবীজির কথা সত্য না মিথ্যা? কোন গাঁজাখুরি গল্প বলছি না, সরাসরি বুখারীর থেকে বললাম। সুতরাং যারা বিশ্বাস করবে না, মনে করবে যেটা হতে পারে না, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ পাক কেমন করে, আল্লাহ পাকের ভয়ে যারা গুনাহের থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক তাদেরকে কেমন করে বিপদ থেকে উদ্ধার করে, বুখারী শরীফের তার বাস্তব হাদিস, তার প্রমাণ। আল্লাহ পাকের হাবিব বলেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা ফাআখাযাহুমুল মাতার। ৩ ব্যক্তি একসঙ্গে সফর করতেছিল আর হঠাৎ করে তাদের পরে বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে তারা একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। ফানহাত্তাত আলা ফামিল গারে সাখরাতুম মিনাল জাবাল। আল্লাহ পাকের হাবিব বলেন, অতঃপর পাহাড়ের উপর থেকে একটা পাথর, বিশাল আকারের একটা পাথর এসে তাদের গর্তকে বন্ধ করে দিল। বিশাল এক পাথর তাদের ওই গুহায়, যে গুহায় আশ্রয় নিল, বৃষ্টির ভয়ে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে, পাহাড়ের উপরে পাথর থাকে, ওখান থেকে বিশাল এক পাথর এসে গর্তের মুখে পড়ছে। এখন ৩ জনে ধরে ঠেলে, কিন্তু নড়েও না, পাথর সরাতেও পারে না। আর পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষও, এখানে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায়, বাঁচাবার একমাত্র কে আছে? জোরে বলেন কে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবাইকে হেফাজত করবে না। এজন্য ৩ জন পরামর্শ করে একটা সিদ্ধান্তে এসে গেল,
একজনে আরেকজনকে বলা বলি করতেছিল, একটা কাম করি, যদি আমাদের জীবনে কোনো ভালো কাম থাকে তাহলে ওই ভালো কামের উসিলা করে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। মালিক রে, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম। এক পর্যায়ে এই অবৈধ সম্পর্কের মাধ্যমে আমি তারপরে আসক্ত হয়ে গেলাম। এই হাদিসের দ্বারা ইঙ্গিত করা হয়েছে কোন অবৈধ সম্পর্ক এটা খারাপের দিকে মানুষকে নিয়ে যায়, ঠিক না বেঠিক? এর জন্য তো অবৈধ সম্পর্ক, বিবাহের আগে সম্পর্কটাই হারাম, সেদিকে যাওয়ার সময় হবে না। হাদিসটা আপনাদের শোনাতে চাই। লোকটা দোয়া করতেছে, আল্লাহ আমার চাচাতো বোনকে বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম, এক পর্যায়ে খারাপের দিকে আমি অগ্রসর হলাম, তাকে কুপ্রস্তাব দিয়ে বসলাম, কিন্তু সেও বড় দিনদার আল্লাহওয়ালি ছিল, সে রাজি হয় না। বারবার তাকে প্রস্তাব দিতে থাকলাম, সে বড় অভাবী ছিল, অভাবের তাড়নায় পড়ে এক পর্যায়ে সে রাজি হয়ে গেল। আমার কাছে 100 দিনার আমার কাছে দাবি করলো, আমিও তাকে 100 দিনার নিয়ে হাজির হলাম। যখন খারাপ কাজে উদ্যত হলাম, কুকর্ম চরিতার্থের জন্য যখন খারাপ কাজে আমি প্রস্তুতি নিলাম, ওই অবস্থায় আমার বোনটা আমাকে বলল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর। ও মালিক, এই গভীর রজনীতে কেউ ছিল না দেখার মতো, ওই অন্ধকার ঘরে একমাত্র তোমার ডরে। তখন আমি আমার ওই বোনের কথাটা শুনিয়া সঙ্গে সঙ্গে এই খারাপ কাজের থেকে আমি আল্লাহ তোমার ভয়ে আমি সরেছি। আর কেউ ছিল না দেখার মতো, কুকর্ম করলেও কেউ দেখতো না, নিষেধ করতো না। মালিকেরা, একমাত্র তোমার জাহান্নামের ভয়ে আমি ওই খারাপ কাজ থেকে ফিরেছিলাম। যদি ওই কাজটা তোমার জানা থাকে, তুমি তো জানো, তোমার যদি ওই কাজটা ভালো লাগে, একটু মেহেরবানি করে ফাফরুজলানা ফুরজাতান, এই পাথরখানা একটুখানি সরায়া দাও। দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী শক্তির মাধ্যমে, কুদরতি শক্তিতে আল্লাহ পাক গুহার মুখের থেকে পাথরখানা ফারাজালাহুম ফুরজাতান, হাদিসের ভাষা আল্লাহ পাকের হাবিব বলেন সঙ্গে সঙ্গে পাথরখানা একটুখানি সরে গেল। আল্লাহ পাকের ভয়ে যারা এমনি করে গুনাহের থেকে ফিরতে পারবে, আল্লাহ পাকের ওই বান্দা যখন বিপদে পড়ে যাবে, যেখানে কেউ থাকবে না বাঁচাবার মতো, সেখানে বাঁচাবেন কে? দোস্তের আমার, সাথী হলো কয়জন? 3 জন। একজন দোয়া করলো, পাথরখানা একটুখানি সরে গেল। আরেকজন দোয়া করতেছে, আল্লাহ মালিক রে, তেমন কোনো ভালো কাজ তো করতে পারি নাই, তবে আমার 2 জন মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। মালিক রে, আমার মা বাবা বড় বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছালো, আমি তাদেরকে বড় মহব্বত করতাম, বড় ভালোবাসতাম। এমনকি আমার নিজের সন্তান থেকে, আমার এই বাচ্চার থেকে আমার বাপ্পাকে ভালোবাসতাম। মাবুদ আল্লাহ, আমার অনেক ছাগল বকরি ছিল, এই ছাগল বকরির এটাই আমার ব্যবসা, এটাই আমার রিজিক উপার্জনের একটা মাধ্যম ছিল। এগুলি আমি লালন পালন করতাম। পাহাড়ি অঞ্চলে নিয়ে আমি এটাকে খাবার খাওয়ার জন্য নিয়ে যাইতাম। একদিনের কথা, মাবুদ এই ছাগলগুলা বকরিগুলো অনেক দূরে দূরান্তে চলে গেল। সেগুলি কাঁচায় আনতে আমার অনেক রাত হয়ে গেল, বাড়ি আনতে আনতে অনেক রাত হয়ে গেল। কিন্তু আমার অভ্যাস ছিল এই দুধ দহন করার পরে আমার সন্তান, ছেলে মেয়ে, বিবি বাচ্চাকে খাওয়ানোর আগে আমার বৃদ্ধ মা বাবাকে আগে দুধ পান করাইতাম। এটা হলো সুন্নাত, এটা হলো হাদিসের ভাষ্য। সন্তানকে আগে না খাওয়া, আগে খাওয়াতে হবে মা বাবাকে। যদি তুমি এই কাজটা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অবস্থায়ও তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা রে ভাই, তুমিও যখন মা বাবা হয়ে যাবা, আল্লাহ পাকের হাবিব বলেন বিররু আবাউকুম, আল্লাহ পাকের হাবিব বলেন তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। তাবিরুকুম আবনাউকুম, তাহলে তোমাদের সন্তানেরাও তোমাদের সাথে ভালো আচরণ করবে। নবীজির কথা সত্য না মিথ্যা? যদি তাই হয়ে থাকে, তাহলে তুমি আমি যদি আজকে পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি রে ভাই,
তাহলে মনে রাখবা তুমিও সন্তান থেকে ভালো আচরণ পেয়ে যাবা। যুবক বলতেছে, আল্লাহ, আমার অভ্যাস অনুযায়ী যখন আমার বাপ মাকে দুধ পান করাতে গেলাম আগে, কিন্তু গিয়ে দেখি পিতা মাতা ঘুমায় আছে, এদিকে সন্তানেরা খোদার যন্ত্রণায় কাতর হইয়া পায়ের কাছে কান্নাকানি আর গড়াগড়ি করতেছে। কিন্তু আমি তো এমনই এক বান্দা ছিলাম, আমার মা বাবা না খাওয়া পর্যন্ত আমার যতই আপনজন হোক না কেন আমি তাদেরকে খেতে দিতাম না। সন্তানেরা পায়ের কাছে কান্না করতেছে, মা বাবা ঘুমায় গেছে না খাইয়া। যদি এখন ডাকাডাকি করি তাদের কষ্ট হবে, দিলে ব্যথা পাবে, ঘুম কাঁচা ঘুম ভেঙে যাবে। এজন্য ডাকাটাও আমি ভালো মনে করলাম না। এবারে আমি দাঁড়াই থাকলাম হাত্তা তালা আল ফজর, এমনকি ফজর হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়া দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শুনে বাবার ঘুম ভেঙে গেল। এরপরে যখন আমি আব্বা আম্মাকে খাওয়াইলাম, খাওয়ানোর পরে তারপরে সন্তান এই বাচ্চাকে দুধ পান করাইলাম। যদি এই কাজটা তোমার কাছে ভালো লাগে, মেহেরবানি করে একটু পাথরখানা সরায় দাও। ফাফরুজ লানা ফুরজাতান ফাফরাজা লাহুম ফুরজাতান। আল্লাহ পাকের হাবিব বলেন, যখন দোয়া করলো পাথরখানা আরেকটু সরায় দাও, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাথরখানা 3 ভাগের 2 ভাগ সরায়া দিল। তাহলে বোঝা গেল এই কাজটা আল্লাহ পাকের কাছে বড় দামি, ঠিক না বেঠি? আল্লাহ পাকের কাছে বড় প্রিয়। এজন্য সন্তান যদি বাপ মার সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহ পাকের কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, ওই সন্তানের দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, আল্লাহ পাক তার দোয়া কবুল করে না। ইস্তরে আমার 3 নম্বর যুবক দোয়া করতেছে, আল্লাহ মালিক রে, আমি বড় ধনী মানুষ ছিলাম, একদিন এক কিষেন নিলাম, এক কামলা নিলাম। ইস্তাজারতু আজীরান, বলে একজন কিষেন কামলা আমি আমার কাজের জন্য নিলাম। মাবুদ রে, এই কিষেন যখন সারা দিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় যখন হাজির হলো, অতঃপর তার হক, তার হচ্ছে পাওনা, সেটা চাইলো, আমি তার পাওনা পরিশোধ করে দিলাম। কিন্তু লোকটা আমার এই দেওয়া পাওনা না নিয়েই চলে গেল। কিছু কিছু মানুষ আছে দেখবেন পাড়ায় ঝগড়া করে, আছে না? এরকম একজন লোক মালিকের সাথে ঝগড়া করা লাগায় দিল, না নিয়ে তার হক না নিয়ে, তার সম্পদ না নিয়ে, তার পাওনা না নিয়েই চলে গেল। বলে যে লোকটা অনেক দিন থাকলো এই অবস্থায়, আর টাকা পয়সা নিতে আসে না। আমিও মনে মনে চিন্তা করলাম এই টাকা তো বেকার ফেলে দেওয়া যায় না, আমি এই তার টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা করতে থাকলাম। বলে ধান পান, বিভিন্ন সবজি, বিভিন্ন প্রকারের ক্ষেত খামার করতে থাকলাম, টাকা বৃদ্ধি হতে থাকলো। এক পর্যায়ে ছাগল বকরি কিনলাম, পালকে পাল ছাগল বকরি হয়ে গেল, অনেক গাভী হয়ে গেল, অনেক গরু হয়ে গেল। অনেক দিন পরে ওই লোকটা একদিন আবার হাজির হলো, আর বলতেছে আমার পাওনা আমাকে দিয়ে দাও। বলে পাওনা যখন চাইলো, আমি তাকে এই মেষদুম বা ভেড়া বকরি গাভীর দিকে তাকায় বললাম, এটা সবগুলি তোমার। লোকটা বললেন, আমার সাথে তুমি উপহাস করো না, ইত্তাকিল্লাহ, আল্লাহ পাককে ভয় করো। লোকটা ডাক দিয়া বলল, এ মালিক, আমি এই কামটা এজন্য করেছি, তার এই পাওনা পরিশোধ যদি না করি আমি তোমার কাছে দায়ী থাকবো। আমি তাকে বললাম, তোমার টাকা দিয়েই আমি সব করেছি, এই পালকে পাল ছাগল বকরি আমি লালন পালন করেছি, তৈরি করেছি, সুতরাং সব নিয়ে যাও, একটাও আমি দাবি করব না। লোকটা সত্যিকারে সবগুলো নিয়ে গেল, একটা আমার জন্য রেখে গেল না, আমিও কোনো দাবি রাখলাম না। যদি এই কামটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি রে মওলা, মেহেরবানি করে পাথরখানা তুমি পুরোপুরি সরায়া দাও। ফাফরুজ লানা ফুরজাতান, পাথরখানা আরো কিছুটা সরে গেল, এমন ভাবে চতুর্থ 3 ভাগের 2 ভাগ সম্পূর্ণ সরে গেল। পাথরখানা যখন সরে গেল, এবার 3 জন ব্যক্তি গোহর থেকে নাজাত পেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বলেন, যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের ডরে কোন কাম
যদি অজান্তে হোক আর জেনে হোক যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদের সময় আল্লাহ পাক নিজেই কুদরতি শক্তিতে তাকে হেফাজত করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এক নম্বর ইমানদারের কোয়ালিটি, ইমানদার যদি কখনো কোনো ভাবে ভুলবশত গুনাহের মধ্যে পড়ে যায়, ওই অবস্থায় যদি আল্লাহ পাকের কথা কেউ স্মরণ করায়া দেয়, সাথে সাথে গুনাহের থেকে আল্লাহ পাকের ভয়ে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন তার নিজেই সাহায্যকারী হয়ে যায়। ইমানদারের এক নম্বর কোয়ালিটি। দুই নম্বর আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর কোয়ালিটি, যখন তার কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের কোরআনের কথা শুনলে পরে তার ঈমান তাজা হয়, ঈমান বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। আমাদের ঈমান আসে, কিন্তু এটা ঝালাই হয় কখন? বলে যখন কোরআনের কথা শোনা হয়, যখন কোরআনের তেলাওয়াত শোনা হয়, যখন হাদিসের কথা শোনা হয়, আখিরাতের কথা শোনা হয়, তখন ঈমান ঝালাই হয়, ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি হয়, ঈমান পাকা পোক্ত হয়। এজন্যই কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের তেলাওয়াত বেশি 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 করে শুনতে হয়, যাতে করে আমাদের মরা ঈমানটা তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত শোনা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নিজে পারলে নিজে করা, নিজে না পারলে তাহলে কমসে কম কোরআন যারা পড়তে জানে তাদের কাছে শুনতে থাকা, কোরআনের মাহফিলে বেশি বেশি করে বসতে থাকা। দোস্তেরা আমার, কোরআন এমনই একটা মহা সম্পদ, যেই মহাগ্রন্থ আল্লাহ পাকের কালাম, শুনলেও লাভ, বললেও লাভ। যারা শুনবে তারও যেই নেকি, যারা শুনবে তাদেরও একই পরিমাণ নেকি। শুধুমাত্র তাই না, বরং কোরআন এমন একটা মহাগ্রন্থ, একটা কিতাব, আল্লাহ পাকের এই কোরআনের বাণী শুধুমাত্র যে পড়লো সে না, বরং যে পড়লো, যে পড়াইলো, আর যাদের সহযোগিতায় এটা পাঠ করানো হলো, তিন শ্রেণীর একই সমান মর্যাদা আর সওয়াব আর নেকি পাওয়া যায়। মুসলমান ভাই, এজন্য কোরআনের মর্যাদা, আল্লাহ পাকের আসমানি গ্রন্থ, লৌহে মাহফুজ থেকে জান্নাতি গ্রন্থ যেটা কোরআনুল কারীম, সবথেকে দামি কিতাবটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক আমাদের বড় সৌভাগ্যশীল করেছেন। এই কোরআনের সাথে একটু যদি আমি সম্পর্ক রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিবেন, 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 কোনো সন্দেহ নাই। স্তরে আমার ইমানদারের গুণ, দ্বিতীয় নম্বর কোয়ালিটি, দ্বিতীয় নম্বর কোয়ালিটি আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিন নম্বর কোয়ালিটি, মনোযোগ সহকারে শুনে, কান লাগায় শুনে। যদি ইমানদার, খাঁটি ইমানদার হতে পারি, তার ঠিকানা জান্নাত, জান্নাত তার বাড়ি। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। গুণ হবে কয়টা? সবাই বলি কয়টা? নাম্বার 3, 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হবে তারা আল্লাহ পাকের পরে ভরসা করবে। ভরসা হবে একমাত্র কার উপরে? তারা সব করেন কে? জোরে বলেন কে? যারা একমাত্র আল্লাহ পাক
পাকের পরে ভরসা করে ভরসা রাখে আস্থা রাখে আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহ পাকের পরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। দুষ্টরা আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন আনা বিযান্নি আবদি বি আমার বান্দা আমার সাথে যেমন ধারণা করে আমি আল্লাহ পাক তার সাথে তেমন ব্যবহার করি। যদি কেউ মনে করে আল্লাহ পাক আমাকে চাকরির মাধ্যমে খাওয়ায় আল্লাহ তাকে চাকরির মাধ্যমে খাওয়ায়, যদি কেউ মনে করে আমাকে ব্যবসার মাধ্যমে খাওয়ায় আল্লাহ তাকে ব্যবসার মাধ্যমে খাওয়ায়, যদি কেউ মনে করে আল্লাহ পাক কোনো মাধ্যম ছাড়াও খাওয়াবার ক্ষমতা আছে আল্লাহ পাক তাকে কোনো মাধ্যম ছাড়াই খাওয়ায়। হাদিসের মধ্যে আসছে এমন আল্লাহ পাকের হাবিব বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের পরে পুরোপুরি ভরসা করে আল্লাহ পাক তাকে পাখির মতো রিজিক দান করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে পাখি যেমন ক্ষুধা পেটে খালি পেটে সকালবেলা বের হয় সন্ধ্যার আগে যখন বাসায় ফিরে আসে ভরা পেটে বাড়িতে বাসায় ঘরে যায় হাজির হয়। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের পরে ভরসা করে আল্লাহ পাক তাকে পাখির মতো রিজিক দান করে। হাদিসের মধ্যে এমন বহু ঘটনা আসছে সেদিকে যাওয়ার সময় আমার হবে না, সেদিকে যেতে গেলে লম্বা চড়া সময় প্রয়োজন, সেদিকে যাব না। খালি সংক্ষিপ্ত আকারে ইমানদারের কোয়ালিটি গুলো আমি আলোচনা করতে চাই। দুস্তেরা আমার পাক্কা খাঁটি ইমানদারের কোয়ালিটি গুণ হবে কয়টা? সবাই বলেন কয়টা? এই যে তিনটা বললাম এই তিনটা হলো অন্তরের সাথে সম্পৃক্ত। এটা হলো তিনটা হলো একসঙ্গে অন্তরের সাথে এক জায়গায় সম্পৃক্ত, এজন্য তিনটা মিলাই প্রায় একটা গুণের মতো। আর বাকি হলো দুইটার একটা হলো শরীরের সাথে সম্পর্ক আর একটা হলো সম্পদের সাথে সম্পৃক্ত। শরীরের সাথে যেটা সম্পৃক্ত সেটা হলো আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক বলেন ইমানদারের চতুর্থ নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়ে না কায়েম করে? আমরা কি বলি? নামাজ আমরা হলো পড়ি, কিন্তু আল্লাহ পাকের কোরআনে কোনো জায়গায় নাই যে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, নামাজ কি করো। বলে কায়েম কাকে বলা হয়? নামাজ অনেকে পড়ি কিন্তু নামাজ আমাদের কোনো উপকার বয়ে আনতেছে। আমার পড়ার দরকার, আমি পড়ে যাচ্ছি, ইমাম সাহেব দাঁড়াইছে আল্লাহু আকবার, আমি আইল দিয়ে বসে রয়েছি। এরকম একটা অবস্থা হয়ে গেছে। নামাজটা কায়েম করতে হবে, তার মানে কি? বলে কায়েম শব্দের অর্থ হলো কোন বস্তুকে ধীর সোজা করে মজবুত করে স্থাপিত করা, কোন বস্তুর হক অনুযায়ী সেটাকে স্থাপিত করাকে কায়েম বলা হয়। এটা হলো কায়েমের একটা ব্যাখ্যা। আর তা যদি কোনো ব্যক্তি নামাজকে যদি কায়েম করে, যদি কোনো ব্যক্তি নামাজকে সঠিকভাবে যদি স্থির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে জান্নাতে দিবেন, কোনো সন্দেহ নাই। বরঞ্চ এক হাদিসের মধ্যে আছে এই লোকটা বিনা হিসাবে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বলে কেন? বলে তার কারণ হলো নামাজ যদি সঠিকভাবে কোনো ব্যক্তি আদায় করে ব্যক্তি আর গুনাহ করতে পারে। আল্লাহ পাকের অন্য এক আয়াতের মধ্যে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন নিশ্চয়ই নামাজ সব ফাহশা কাম থেকে বান্দাকে ফেরাবে। আমাদের অবস্থা কি? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মিথ্যা খায়, নামাজ পড়ে চগলখড়ি। আছে না নাই? আছে না নাই? বলে কেন? নামাজটা আমাদের পরিপূর্ণ হচ্ছে না। এজন্য আমাদের মধ্যে নামাজকে মজবুতের সাথে আদায় করার নাম হলো নামাজটাকে খুশু খুজুর সঙ্গে আদায় করা। এজন্য খুশু খুজু নামাজের মধ্যে ধ্যান আনতে চেষ্টা করা। আল্লাহ পাকের হাবিব বলেন আমার উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের খুশু ধ্যান উঠায় না হয়। বলে এখন কি করণীয়? বলে নামাজটাকে সঠিকভাবে আদায় করতে হবে। বলে সঠিক নামাজি কাকে বলা হয়? বলে নামাজির অনেক প্রকার ভেদ আছে। নামাজি মোট 5 প্রকার। কয় প্রকার? নামাজি কয় প্রকার? কথা বলে সমস্যা হচ্ছে না? নামাজি কয় প্রকার? এগুলি প্রয়োজনীয় কথা,
আকডুম বাকডুম কিচ্ছা কাহিনী কিছু বলে গেলাম, আপনি শুনে গেলেন, মাশাআল্লাহ কানেরও ব্যায়াম হলো, কিছু শিখতে পারলাম আর না পারলাম ওটা কোনো যায় আসে না। অনেকে আছে কিচ্ছা কাহিনীর পাগল, এরকম কিছু আছে না? কিন্তু যেগুলো দরকার প্রয়োজনীয় এগুলিও বলতে হবে, না বললে বক্তার জিহ্বা কেটে দেওয়া হবে। দোস্তরে আমার, নামাজি কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক নম্বরে হলো সালাতুল মাশিয়াতিন, মন খুশি নামাজি। কি নামাজি? মন খুশি বোঝেন তো? ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে ছাড়ে, ইচ্ছা হলে পড়ে। অর্থাৎ কেউ পড়ে শুক্রবারে, কেউ শুক্রবারেও যায় না, রমজান মাসে আসে না নাই। এক নম্বরে যারা মোটামুটি নিয়মিত পড়ে রেগুলারলি, দুই নম্বরে রেগুলার পড়ে না, শুক্রবারে ছাড়ে না, সারা সপ্তাহ না গেলি সপ্তাহে একবার হাজিরা দিলি তার নাম হলো শুকুর আলী। তিন নম্বরে রমজান আলী, সারা বছর না গেলি রমজান মাস হাজির হলি, সুসর মতো ইফতারি খাতে গেলি তার নাম হলো রমজান আলী। চার নম্বরে ঈদ আলী, রমজানেও না গেলি ঈদের সময় হাজির হলি, নতুন কাপড়ে লোভে লোভে নামাজে গেলি তার নাম হলো ঈদ আলী। পাঁচ নম্বরে ভোটের মুসল্লি, জীবনে পশ্চিম দিকে সিজদা না দিলি, ভোটের সময় হাজির হলি, তাসবিহ একখান হাতে নিলি, দাঁড়ে দাঁড়ে যায় সিজদা দিলি, মন্দির সামনে বাদে গেলি, তাসবিহ শুদ্ধ সেবা দিলি, তার নাম হলো ভোটের মুসল্লি। আছে না নাই? এই পাঁচ প্রকার মিলে এক নম্বর মুসল্লি, মন খুশি মুসল্লি। কি মুসল্লি? ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে ছাড়ে। যদি পড়লো না, এক ওয়াক্ত নামাজ যদি কাজা থাকে তার জন্য 2,88,00,000 বছর জাহান্নাম তার ঠিকানা। এজন্য এক নম্বর মুসল্লি হওয়া যাবে না, এদের মন খুশি নামাজে এটা হওয়া যাবে, রেগুলার মুসল্লি হতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে এক নম্বর হলো মন খুশি নামাজি, দুই নম্বরে রেগুলারলি। দুই নম্বরে কি? রেগুলারলি। কিন্তু রেগুলার হলে কি হবে? সালাতুল গাফিলিন, গাফেল নামাজি, অর্থাৎ 5 ওয়াক্ত পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, নামাজের মধ্যে অলস, নামাজের মধ্যে গলত। দুষ্টের আমার নামাজ পড়তে দাঁড়ায় এক জায়গায়, চলে যায় আরেক জায়গায়, দাঁড়াইছে বলে গোপালগঞ্জ, চলে গেছে ঢাকায়, আসে না নাই? বলে দাঁড়াইছে চিতলমানি, ও চলে গেছে পাটগাতি, আসে না নাই? সাইডে না ঘরে যায় না, জায়গাতে ঢাকা জাতি একটু কোনো মতে নামাজে দাঁড়ালি হইছে, কি আসে না নাই? বলে কেন? বলে তার কারণ হলো নামাজিকে মন নেওয়ার জন্য, নামাজিকে ধোঁকা দেওয়ার জন্য শয়তানের একটা আড়ারে বাকি নিয়ে আছে, রিজার্ভ ফোর্স আছে, এরা শুধু নামাজিকেই ধোঁকা দেয়, অন্য কোনো জায়গায় এদের ডিউটি থাকে না। নামাজির মন চুরি করে নেওয়ার জন্য এদের কাম, এটাই একটাই তাদের কাম। এজন্য দেখবেন এমনিতে কোনো সময় অন্য চিন্তা হয় না, সংসারের চিন্তাও তো তার হয় না, নামাজে দাঁড়াইছে সারা সব চিন্তা মাথায় তখন ঢোকে, আছে না? এটা হলো যদি এমন অবস্থা হয়, তাকে সালাতুল গাফিলিন বলা হয়। এই নামাজে আল্লাহ পাকের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই নামাজিরও নাজাতের ব্যবস্থা হবে না। এজন্য কি করতে হবে? বলে 3 নম্বর, কমসে কম 3 নম্বর নামাজি হতে হবে। কমসে কম 3 নম্বর নামাজি কারা? বলে শয়তান মন নিয়ে যাবে, কিন্তু আবার সিনায় আনতে হবে। যদি কোনো মতে মনটা বারবার শয়তান থেকে কাইরে আনতে পারি, বারবার যদি তাকে শয়তান থেকে মনটাকে সিনায় আনতে পারি, তাহলে এটার এই যে কাড়াকাড়ি হচ্ছে, এটা কি নামাজের মধ্যে কি হচ্ছে? কাড়াকাড়ি। শয়তান নিয়ে যায়, আবার আমি কাড়িয়ে নিয়ে আসলাম, আবার শয়তান নিয়ে যায়, আবার আমি কাড়িয়ে নিয়ে আসলাম। এই কাড়াকাড়ির মাধ্যমে যদি কোনো মতে নামাজটা শেষ করতে পারি, তাও 33 দিয়ে আল্লাহ পাস করায় দেবে। তাহলে কি করতে হবে? বলে চেষ্টা করতে হবে শয়তান থেকে মনটা ফিরে আনতে হলে একটু চেষ্টা করতে হবে, যতবার চলে যাবে মনটা এদিকে সাথে সাথে ফিরে আনতে হবে। যদি চেষ্টা করে ইচ্ছা করে যদি না ফিরাই, তাহলে জীবনেও ওই ব্যক্তির নামাজে খুশু আসবে। মন যতই ছাড় দেবেন শয়তান আরো দূরে নিয়ে যাবে। এই জায়গাতে কিছু ফিরেলেন না, শীতলমারি বাজারে আপনার বাজার করতে নিয়ে যাবে, দাঁড়াইছেন কলিগাতে, ও জায়গাতে ফিরেলেন না, নিয়ে যাবে বাগেরহাটে ফিরেলেন না, খুলনায় নিয়ে যাবে, খুলনার থেকে ফিরেলেন না, সাতক্ষীরায় নিয়ে যাবে, সাতক্ষীরাতে ফিরেলেন না, ওরে বর্ডার পার করে ভারত পর্যন্ত নিয়ে যাবে। যদি আপনি মনটাকে না ফিরান, যতক্ষণ না ফিরাবেন শয়তান আপনার মন নিয়ে খেলাধুলা করতে থাকবে। এজন্য একটু কাড়াকাড়ি যদি মাধ্যমে যদি শয়তানের সাথে মনটা কাড়াকাড়ি যদি করতে পারি, তাহলে এই ব্যক্তির নামাজটা হবে সালাতুল আউলিয়া।
একটু কাড়াকাড়ি করতে করতে এক পর্যায়ে ওলিদের নামাজ হয়ে যাবে। বলে কেন? বলে কিছুদিন কাড়াকাড়ি করতে করতে এরপর শয়তান দেখবে ওর নামাজটা এমনি হচ্ছে, তার দোকান দিয়ে কি আর বোঝা, ওর কাছে আর যাব না। তখন এই ব্যক্তির নামাজটা হবে সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। সুবহানাল্লাহ। এটা হলো ৪র্থ নম্বর নামাজি, সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। এই ওলিদের নামাজে যখন চরম পর্যায়ে পৌঁছায় যায়, যখন আরো উচ্চ লেভেলে পৌঁছায় যায়, আল্লাহ পাকের সঙ্গে বান্দার সঙ্গে তখন ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। তখন ওই নামাজটা হলো সালাতুল আম্বিয়া, ওলি নবীগণের নামাজ। সুবহানাল্লাহ। এই ৫ প্রকার নামাজি। ১ নম্বরে সালাতুল মাশিয়াতিন, মন খুশি নামাজি। ২ নম্বরে সালাতুল গাফিলিন, অলসদের নামাজি। ৩ নম্বরে সালাতুল মাগফুরিন, অর্থাৎ ক্ষমা প্রাপ্তদের নামাজ। আল্লাহ পাক ৪র্থ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর তারপরে সালাতুল আউলিয়া, ওলিদের নামাজ। আর ৫ম নম্বরে হলো সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। সুবহানাল্লাহ।